আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। মালদা জেলার রতুয়া থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক কথাটি বলে বসল। তো আজকে সানডে, রবিবার, তো আগামীকাল সোমবার কি হতে চলেছে, কিসের ইশারা দিচ্ছেন, কি ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী? আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে পড়বে বলছে। নিশ্চিন্তে থাকুন, তৃণমূল কুল কিনারা পাবে না। এই যে ইঙ্গিত, এটা কিন্তু একটি বড়সড় ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনারা কি কোনো রকম সিঁদুরে মেঘের ইঙ্গিত পাচ্ছেন শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য থেকে? আমি কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, কারণ তার এই কথা বলার ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্ট দেখিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীকে। এর আগে কিন্তু দিনক্ষণ বেঁধে শাসক দলকে চ্যালেঞ্জ ছুটতে আমরা দেখেছি। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি যে শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে আগামী সোমবার একটি রায় দেওয়ার কথা আছে কলকাতা হাইকোর্টে। অপরদিকে আপনারাও জানেন যে কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা পরীক্ষার রিপোর্টও প্রায় পজিটিভ, এরই সূত্রে যেমনটা আমরা জানতে পেরেছি। তাহলে কি এই সংক্রান্ত কোনো ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিতে চাইছেন? কারণ তার এদিনের বক্তব্য ঘিরে সে বিষয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। কারণ তার এই বক্তব্য থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পরের সপ্তাহে এমন একটি রাজনৈতিক বিস্ফোরণ হবে বঙ্গ রাজনীতিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে তৃণমূল সেটাকে সামলাতে পারবে না, তেমনই তো তিনি বলছেন। তবে এদিনও শুভেন্দু অধিকারী এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেসে মিস্টার কুণাল, বুঝতেই পারছেন, পুরো নাম বললাম না। তিনি বলেছেন যে তৃণমূল বেসামাল হওয়ার কোনো জায়গাতেই নেই, সেই জায়গায় নাকি বিজেপি বেসামাল হয়ে আছে। তবে দর্শক বন্ধুরা, আমিও বুঝতে পারছি না যে শুভেন্দু অধিকারী কোন সমীকরণের কথা বলছেন। একটু ভালো হবে যদি আমরা সম্পূর্ণ ভিডিওটি আরেকবার দেখি। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। তো এখনো কি আপনারা কোনো রকম গেস করতে পারছেন? যদি কিছু বলবার থাকে শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য নিয়ে, বক্তব্য নিয়ে, তো আপনারা কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন দর্শক বন্ধুরা। দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারছি, আগামী সোমবার যেটা হতে চলেছে সেটা হলো শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে একটি রায় আসার কথা আছে। আর তার পাশাপাশি আপনারা সকলেই জানেন যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রে কণ্ঠের যে নমুনা পরীক্ষার রিপোর্ট ছিল সেটাও পজিটিভ এসেছে, এই সূত্রে যেমনটা আমরা জানতে পেরেছি। তাহলে কি এই সংক্রান্ত কোনো বিষয়ে শুভেন্দু অধিকারী কোনো ইঙ্গিত দিতে চাইছেন? কারণ তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই এই বিষয়ে জল্পনা শুরু হয়ে গেছে। কারণ এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী বলেছেন যে কাকুর গলা যদি একবার মিলে যায় তাহলে কিন্তু ভাইপো বিপদে পড়বে। কোন দিকে ইশারা করছে শুভেন্দু অধিকারী? আরও একটি কথা বলতে শোনা গেছে শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে পিসি আর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তিনি বলেছেন যে পিসুমণি কাল রাতে ঘুমাতে পায়নি, 288 কোম্পানি ছিল সেদিন শুধুমাত্র, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে পরের দফায় 400 কোম্পানি আসছে, 39টা কিউআরটি বেড়ে 200টা হচ্ছে। এছাড়া আর একটা সমীকরণ কি হতে পারে? দেখুন, আর একটা যেটা হতে, বিগত দিনে আমরা দেখেছি যে শাসক দলের নেতা মন্ত্রীদের অনেকের বাড়িতেই ইডি হানা দিয়েছে, সিবিআই হানা দিয়েছে, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা দেখেছি বড় বড় রাঘব বোয়ালরা যারা আছে। তবে কি ইডি সিবিআই র্যাডারে তৃণমূলে আরও কোনো হেভিওয়েট নেতা পড়তে চলেছে? প্রশ্ন রইল দর্শক বন্ধুরা আমাদের, আপনাদের উদ্দেশ্যে। যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু বল ভিডিওর কমেন্ট বক্সে। সোজা কথা দর্শক বন্ধুরা, যাই হোক না কেন, যদি দুর্নীতি হয়ে থাকে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো একটি বড় উইকেট পড়ে, সেই রায়কে আমরা স্বাগত জানাবো। তো আগামী সপ্তাহের দিকে আমাদের সকলের নজর থাকছে শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যকে নিয়ে, বক্তব্যের দিকে আমাদের নজর থাকছে। তো এরকমই যদি আপনারা আপডেট পেতে চান, আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।